তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের মধ্যে বলেন 3334 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান, আমরা যখন একটা অপরাধ করি, একটা গুনাহ করি, জোরে বলেন কয়টা? একটা গুনাহ করলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এবার আপনাদেরকে বলবো, আপনারা জবাব দিবেন, বলেন তো একটা গুনাহ করলে অন্তরের মধ্যে যেই দাগটা পড়ে, দাগটার কালার কি? নবী বলেন, এই কালো দাগ পড়ে যাওয়ার পর ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, এই ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তওবা করে, সুকিলা কলবুহু, তার ওই গুনাহ যুক্ত কালো অন্তরটা আল্লাহ পাক গুনাহ মুক্ত সাদা অন্তর বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন আদা, একই গুনাহ যদি আপনি বারবার করেন, সিনেমা দেখেন বারবার, আলেমরা কয় আর দেখো না, কোরআন কয় আর দেখো না, হাদিস বলে আর দেখো না, এটা গুনাহ আপনি বারবার করেন, জিদা, আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে। আল্লাহ নবী বলেন, বাড়তে বাড়তে এমন হয়ে যায়, ছোট্ট একটা কলব নামক যে জিনিস আছে আপনার, পুরা কলবটার উপরে একটা কালো আবরণ পড়ে যায়, পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলবটা ঢুকে যায়। আল্লাহ নবী বলেন, ওয়া হুয়ার রন, এটাকে বলা হয় রন। রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর। আল্লাহ এই রনের ব্যাপারে বলেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কিয়ামতের ময়দানে বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে। আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না। বলেন নাউজুবিল্লাহ, এদেরকে দেখবে না। যাও যাও, তোমরা কত গুনাহ করব বলেন, গুনাহ আর কত করব, কত গুনাহ করলে আপনার শান্তি হবে যে এবার শেষ, মারা যাবেন তো শেষ, বাস হয়ে গেল, আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। কত স্বপ্ন জানেন যে সব মুসলমানরা যদি আমরা মিলে যাই, সব যদি ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সবাই একসাথে মিলে যাই, অনেক চেষ্টা করি মিলার জন্য, মিলতে দেওয়া হয় না আন্তর্জাতিক ভাবে। কি দিতে হয় না, কি দেওয়া হয় না, মিলতে দেওয়া হয় না। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। মুসলমান মিলে গেলেই যত ঝামেলা হয়ে যাবে দুনিয়ার। কাদের ঝামেলা হবে? মুসলমান মিলে গেলে, 100 মুসলমান মিলে গেলে 1000 বেঈমানকে পরাস্ত করা কোনো ব্যাপার না। বুঝলেন নাই? এই জন্য মুসলমানের মিল এটা আন্তর্জাতিক ভাবে চায় না।